যার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করছি, বেগম খালেদা জিয়া, যিনি চলে গেলেন আমাদের মধ্য থেকে, তার বিদায়টা আপনি বলেছেন গৌরবময় বিদায়। হ্যাঁ, বিভিন্ন দিক থেকে দেখতে গেলে অবশ্যই গৌরবময় বিদায়। তো আমি বলবো তার চাইতে বেশি বেদনাদায়ক বিদায়। বেদনাদায়ক এই জন্যে যে প্রতি মুহূর্তেই তো কেউ না কেউ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, আপনজনেরা যাচ্ছেন, যাদের পরিচয় জানি না তারা যাচ্ছেন, অগণিত মানুষ যাচ্ছেন। কিন্তু মনে গভীর দাগ কাটে এরকম খুব বেশি যান না। এই একজন মানুষকে আমরা হারালাম, বাংলাদেশের মুষ্টিমেয় মানুষ যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি, যাদের সঙ্গে আমাদের পরিচয় একেবারে পারিবারিক বা একেবারে ঘনিষ্ঠ কিছু না হলেও যে কিছুদিন আমরা তাকে দেখেছি, তিনি আমাদের মধ্যে ছিলেন, তাতে আমরা বুঝেছি যে একজন আদর্শ মানুষ, একজন আদর্শ মহিলা, এবং আমি এটাও বলবো যে একজন আদর্শ রাজনীতিবিদকে আমরা পেয়েছিলাম, যার কোনো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড পরিচিতি ছিল না যখন তিনি রাজনীতিতে এলেন। তার সর্বজনশ্রদ্ধেয় স্বামী, যাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হলো, তখন বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ ছিলেন, আর কিছু না, আর কোনো পরিচিত তার ছিল না। এমন নয় যেহেতু তিনি কোনো পেশাতে নিয়োজিত ছিলেন, একজন অধ্যাপনাতে ছিলেন, বা তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন বা ইত্যাদিতে, কিছু না। গৃহবধূ, একজন মা, একজন স্ত্রী, এটাই ছিল তার আটপৌরে জীবন ছিল তার, সেটা বলছেন আটপৌরে জীবন ছিল। হ্যাঁ, অন্য 10 জন বাঙালি মহিলাদের যেরকম থাকে সাধারণত, যারা কোনো চাকরি বাকরি বা যারা কোনো শিল্প চর্চাতে, সাহিত্য কোনো কিছুতেই না, শুধুমাত্র সংসার এবং নিজের মাতৃত্ব, নিজের গৃহিণীপনা, এটা নিয়ে যারা ছিলেন, তার মধ্যে একজন। সেই ব্যক্তিটি হঠাৎ করেই তার উপরে একটা যেন বড় দায়িত্ব পড়ে গেল। দায়িত্বটা কি? এত বড় দায়িত্ব যে জীবনে কোনোদিন রাজনীতি করেন নাই, না তার শিক্ষা জীবনে, না তার পরবর্তী জীবনে, কিছুতেই না। এমনকি তার স্বামী, তিনি নিজেও তো কোনো রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন সৈনিক ছিলেন, এবং অত্যন্ত দুঃখজনকভাবে তার অকাল প্রয়াণ হয়ে গেল। তখন যে পার্টি, যে রাজনৈতিক দলটি তিনি করতেন, সেই বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী দল, তারা একজন উপযুক্ত মানুষ খুঁজে পাচ্ছিলেন না, রাজনীতিবিদ খুঁজে পাচ্ছিলেন না, বা হয়তো পাচ্ছিলেন কিন্তু দেখলেন যে নিজেদের মধ্যে এটা নিয়ে তারা কোনো রকমের সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। তখন অনেকেই এগিয়ে আসলেন, বলে এক কাজ করলে কি হয়। কি বলে, সম্পূর্ণ নৈর্ব্যক্তিক, সম্পূর্ণ নিরহংকার এবং অরাজনৈতিক একজন ব্যক্তি যদি আমাদের মধ্যে থেকে করা, তাহলে কি হয়। বলে হ্যাঁ, এরকম আছে নাকি, বলে এ অমুক। তখন আমরা অনেকেই চমকে উঠেছি। বলে একজন গৃহবধূ, তার স্বামীর জীবৎকালে তিনি একজন সৈনিকের, একজন সেনাবাহিনীর একজন পদস্থ কর্মকর্তার স্ত্রী, এই পরিচয় ছাড়া তো আর কোনো, ইনি কী করে একটা দল চালাবেন বা দলে যাই হোক, তাকে সবাই মিলে যখন খুব অনুরোধ করলো যে দলটিকে আপনি টিকিয়ে দিয়ে যান, এটা তো আপনার স্বামীর প্রতিষ্ঠিত দল, আপনি এটাকে আপনার একটা পারিবারিক দায়িত্ব হিসাবে নিয়ে আপনি দেখবেন। অনেক বোঝানোর পরে উনি রাজি হলেন। সারা বাংলাদেশের লোক স্তম্ভিত হয়ে গেল যে একজন গৃহিণী, গৃহকর্ত্রী, একজন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি এত বড় একটা দলের দায়িত্ব নিয়ে নিলেন। কিন্তু সকলের সব ধারণা, অনুমান ইত্যাদি বৃথা প্রমাণ করে বেগম খালেদা জিয়া অতি দ্রুত দেখালেন
যে তিনি কতটুকু বিচক্ষণ একজন মহিলা এবং কতটুকু মেধাবী বটে। অর্থাৎ আমার ধারণা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি রাজনৈতিক জীবনে তাকে নিয়োজিত করেন নাই, কিন্তু তার মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, দক্ষতা এ সমস্ত দিয়ে দিয়েছেন, যেগুলো সুপ্ত অবস্থায় ছিল, সুযোগ পায়নি বলে বেরিয়ে আসেনি। এখন তিনি এলেন এবং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হলো যে শুধু তিনি এলেন না, ওই ভিনি ভিডি ভিকি একটা কথা আছে না, এলেন, ভিনি দেখলেন, ভিডি জয় ভিকি, করলেন। হ্যাঁ। জি, তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। ঠিক তাই হলো। অতি দ্রুত তিনি তার দলটির, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেমন সুসংগঠিত করে ফেললেন, সবাই তার নেতৃত্ব মেনে নিল, কাছে এলো। এবং তার পরবর্তী সময়ে দেখা গেল এই ব্যক্তিটি একজন নির্লোভ, নির্মোহ একজন মহিলা এবং নিবেদিত প্রাণ। জি। তার মধ্যে এক নম্বর প্রাধান্য হচ্ছে তার দেশ। তিনি একজন সম্পূর্ণ দেশপ্রেমিক একজন নাগরিক এবং তার কেরিয়ারের, তার বোধহয় 43 বছরের রাজনৈতিক জীবন, এর মধ্যে তিনি কোনোদিন দেশের ঊর্ধ্বে অন্য কোনো কিছুকে দেশ ছেড়ে তিনি স্থান যেতেও চাননি।